আমি একটা ধরেছি। এই হলো ঘাস ফড়িং। দিদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ঘাস ফড়িং ধরবে বলে। ওর ইচ্ছা ও ঘাস ফড়িং ধরবে, ধরে আর সেইগুলোকে মুরগিদের খাওয়াবে। কিন্তু আমি ঘাস ফড়িং খুঁজি কোথায়? কালকে রাতে ঘুমানোর সময় আমাকে বলেছে, বাবা সকালবেলা তাড়াতাড়ি ডাকবে আমাকে, আমি আর তুমি গিয়ে ঘাস ফড়িং ধরবো, ধরে আর মুরগিদের খাওয়াবো। তাই তো আমি ওকে নিয়ে এসেছি বাগানের দিকে। যদি এখানে ঘাস ফড়িং পাওয়া যায় তাহলে দুজন মিলে ধরবো, ধরে আর মুরগিদের খাওয়াবো। তাহলে চলো দেখি ওখানে ঘাস ফড়িং আছে কি। না না কিচ্ছু নেই, চলো কাঁটা ফাটা কিছু নেই, আসো। ঘাস ফড়িং হলো সবুজ কালারের হয়, বিশাল বড়ও হয় অনেক ঘাস ফড়িং। হ্যাঁ হ্যাঁ সবুজ কালারের হয়, বড়ও হয় আবার ছোটও হয়। আমাকে পায়ে কি একটা কামড়ালো। আমাকে একটা কালো পিঁমড়ে কামড়ে দিয়েছে। কি পিঁমড়ে ওইগুলোকে বলে আমি জানি না, কালো পিঁমড়ে, বেশ সাইজে বড়, যন্ত্রণা করছে পাটা। তো এই বাগানের ভিতরের দিকে এসেছি, যদি এখানে একটু ঘাস ফড়িং দেখতে পাই। পাবো এই দিকে না, জমিতে নামবো চলো। জমিতে অনেক সময় পাওয়া যায় ঘাস ফড়িং। আসো দেখি পাওয়া যায় কি। যদি পাই ঘাস ফড়িং তাহলে ধরবো, বুঝেছো মামা? এইখানে এসেছি, এখানে বসবে একটু। তো ওখানে একটু বসবে, সামনেই জমি আছে, দেখি এখানে পাওয়া যায় কি। তো এই দিকটাকে তো নেই। হ্যাঁ আসো কোলে আস। ইয়া দিদি না খুব বদমাশ আছে। ও বলে, বাবা আমি তোর সাথে যাবো, কিন্তু আর হাঁটবে না। বলে এবার কোলে নাও আমাকে, মানে ওর ইচ্ছা হলো আমার কোলে উঠবে। ও যে নিজে হেঁটে যাবে তা নয়, কোলে উঠবে। সব ঘাসগুলো তো অনেক সময় ঘাস ফড়িং থাকে, কিন্তু হ্যাঁ মা শুভ নববর্ষ তো ওই জন্য গান হয়। এই ঘাসগুলো তো অনেক সময় থাকে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে না। এই ঘাসগুলো তো পাওয়া যায়, বুঝলে মাম্মাম? এইগুলো তো খোঁজো তুমি, এগুলো খুঁজে তুমি পাবে। দেখি এইদিকে দেখে দেখো, দেখো ঘাসের মধ্যে জল দেখেছো? এই দেখো ঘাসের মধ্যে জল শিশির পড়েছে। এইগুলোই ঘাস, এই সময় ঘাস ফড়িংগুলো দেখা যায়, ওরা খেলাধুলা করে। হ্যাঁ এই সময় মুরগিগুলো ছেড়ে দিলে আমাদের ধরতে হবে না, ওরা নিজেরাই ঘাস থেকে ঘাস ফড়িং বার করে খেয়ে নেবে, পোকামাকড় খায় তো। দেখি এই দিকটা মেয়ের জন্য কোনো ঘাস ফড়িং আছে কি। তুমি আসবে আমার সাথে, আসো। এখানে তো পাইপ, এইখানটায় দাঁড়া মামা, ঘাস ফড়িং যদি থাকে, তুমি যদি ঘাসের মধ্যে হাঁটো তাহলে দেখবে ওটা লাফায়। হ্যাঁ একটা থেকে আরেক জায়গা থেকে এই লাফিয়ে চলে গেল। দাঁড়া দাঁড়া, এইখানটা ঘাস ফড়িং আছে, এইখানে ঘাস ফড়িং আছে, দাঁড়া। হ্যাঁ এই জায়গাটা ঘাস ফড়িং আছে, কারণ এখানে আমি পা দেওয়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে চলে যাচ্ছে। এই যে একটা ঘাস ফড়িং, দাঁড়া, এই লাফাচ্ছে, এই লাফিয়ে পালাচ্ছে, ধরা যাচ্ছে না। ধরেছি কি আমি? না পালিয়েছে, ধরতে পারিনি। মাম্মাম এইখানটা ঘাস ফড়িং আছে, এইখানটায়, এই যে এই জায়গাটায়। হ্যাঁ ফের দেখো পা দিলে ফের লাফাবে, এই লাফিয়ে চলে গেল। ভীষণ জোরে জোরে লাফায়, একে ধরা তো মুশকিল। এই লাফাচ্ছে, এই লাফিয়ে পালালো, লাফিয়ে পালাচ্ছে মামা। এই দেখো ঘাসের ভিতরে ভর্তি ঘাস ফড়িং। আমি একটা ধরেছি, আমি একটা ঘাস ফড়িং ধরেছি, একটা ঘাস ফড়িং আমি ধরতে পেরেছি, আমার হাতের ভিতরে আছে। দাঁড়া তোমাদেরকে দেখাই, এই দেখো, এই হলো ঘাস ফড়িং, আমার হাতের মধ্যে আছে। মামা দেখো, এই দেখো, এই হলো, দেখো এই যে এটা হলো ঘাস ফড়িং, বুঝেছো? এই যে ফড়িংটা দেখেছো, এটাকে বলে
হ্যাঁ, এটাকে বলে ঘাস ফড়িং। হ্যাঁ। এইটাকে পাখিরাও খায়, মুরগিও খায়, খেয়ে খুব সুন্দর খেতে। এগুলো দিলে ওদেরকে, ওরা খেয়ে নেয়। আপাতত আমরা খাবো না, আমরা ছেড়ে দিই। এখানে ঘাস ফড়িং ভর্তি মাম্মাম, বুঝেছো? প্রচুর, এখানে প্রচুর ঘাস ফড়িং, ঘাস ভর্তি তো। যা চলে যা, ওই তো আমরা এই লাফিয়ে চলে গেল। দেখলে কি জোরে লাফালো, ওরা ভীষণ জোরে জোরে লাফায়। হ্যাঁ, ধরা খুব ওদেরকে কঠিন, কারণ ওরা লাফি 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 পালিয়ে যায়। খুব সুন্দর অ্যাথলিট ওরা, ভর্তি। পা ফেললেই দেখবে লাফাবে, পা ফেললে এই লাফিয়ে চলে গেল, পা ফেললেই ওরা লাফাবে। এইগুলো খায়, পাখিরা বেশি খায়, পাখিরা মুরগিরাও খায়। আর শালিক পাখি প্রচুর খায় এসব। শালিক পাখিকে দিলে একদম মজার সঙ্গে খেয়ে নেয় শালিক পাখি। আমাদের ঘরে শালিক পাখি ছিল, তো ঘাস ফড়িং ধরে ধরে শালিক পাখি খেতে দিতাম, ওরা খেত। শালিক পাখি খেতে খুব পছন্দ করে। তো তুমি দেখেছো ঘাস ফড়িং? তো হ্যাঁ, মাম্মা খুব উচ্চ ছিল ঘাস ফড়িং দেখার। হ্যাঁ, ওই যে সাদা বক, ওখানে 8-10টা বক বসে আছে। তা তুমি ঘাস ফড়িং দেখেছো তো? বকটা উড়ে উড়ে যায়। তুমি ঘাস ফড়িং দেখেছো তো? মজা লেগেছে?